নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19 জুন শুক্রবার 2026 কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে রাশিচক্রে অতি শক্তিশালী গুরু পুষ্যা মহারাজ যোগ। এই গুরু পুষ্যা মহারাজ যোগের প্রভাবে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির প্রাপ্তির যোগ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম গুরু পুষ্যা মহারাজ রাজযোগের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময়ে গুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। পুষ্যা নক্ষত্রে গুরু বৃহস্পতি প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় নক্ষত্র পুষ্যা নক্ষত্র। যখনই গুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে রাশির চক্রে গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে কর্কট রাশির সৃষ্টি হবে অতি শক্তিশালী গুরু পুষ্যার যোগ। এই গুরু পুষ্যার যোগ এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে সৃষ্টি হবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে গুরু পুষ্যার যোগ। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রুনাশ, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি শুভখবর পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ। তবে এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 60 দিন। এই 60টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 60টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কারণ আপনার রাশিতেই সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গুরু পুষ্যার মহারাজ যোগ। এই গুরু পুষ্যা মহারাজ রাজযোগের প্রভাবে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। বেকার হচ্ছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময় কিন্তু অনুকূলে থাকবে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। গুরু পুষ্যা রাজযোগ আপনার রাশির প্রথম ঘরে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো পেতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 60 দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদ দিন পেতে পারেন। কারণ আপনার রাশির দশম ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গুরু পুষ্যা মহারাজ রাজযোগ। এই গুরু পুষ্যা মহারাজ রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি রয়েছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা ব্যবসা আপনি শুরু করতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে লাভের ঘরে গুরু পুষ্যা মহারাজ রাজ্য। লাভের খবরগুলো আপনি পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো খবর হতে পারে, ব্যক্তি বিশেষে আপনার আশা পূর্ণ হবে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ যার থেকে আপনি মুক্ত হতে পারেন। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলছেন। ভাই বা দাদার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার জন্য অতি শক্তিশালী রাজযোগ। আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে গুরু পুষ্যা মহারাজ রাজযোগ। তার পাশাপাশি আপনার একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো আসবে, যেই খবরটা আপনার জন্য শুভ খবর। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 19 জুন শুক্রবার 2026 থেকে
60টা দিন কিন্তু আপনারা গুরু পুষ্যা মহারাজ রাজযোগের প্রভাবে লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে ভাগ্যস্থানে গুরু পুষ্যা মহারাজ রাজ্য দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতির প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। এই সময় চলাকালীন আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 7ম ঘরে গুরু পুষ্যা মহারাজ রাজ্য। 7ম ঘরকে মানে সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর। 7ম ঘর ব্যবসা ঘর, চাকরি বাকরির ঘর। 7ম ঘর, 7ম ঘরে গুরু পুষ্যা মহারাজ রাজযোগের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের নতুন নতুন অফার পেতে পারেন। যেই কাজগুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন সেইখান থেকে কাজের শুভ খবর পেতে পারেন। অর্থাৎ কাজের নতুন নতুন অফারগুলো আপনি পেতে পারেন গুরু পুষ্যা মহারাজ রাজযোগের প্রভাবে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার রাশির 7ম ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে একদম চলবে না। 7ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করছে আপনার রাশির 5ম ঘরে। 5ম ঘরকে মানে সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরি ঘর। 5ম ঘর, 5ম ঘরে গুরু পুষ্যা মহারাজ রাজযোগ তৈরি হওয়ার ফলে বিশেষ করে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। বিশেষ করে যাদের এখন পর্যন্ত সন্তান আসেনি গৃহে, সন্তানের শুভ খবর পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশিতেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। গোপন শত্রু নাশ হবে। গাড়ি বা বাড়ি, বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার রাশির 5ম ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন, কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি গুরু পুষ্যা মহারাজ রাজযোগের প্রভাবে লাখপতিতে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ হতে পারে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। গুরু পুষ্যা মহারাজ রাজযোগ আপনার জন্য অতি শক্তিশালী রাজযোগ এবং এই শুভ সময় থাকবে আপনাদের 60 দিন। এই 60টা দিন কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্রের প্রভাব আপনাদের জীবনে প্রবেশ করবে। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে। তাই এই নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে এবং এই পুষ্যা নক্ষত্রে গুরু বৃহস্পতি প্রবেশ করবে। তাই এই পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে অন্যতম নক্ষত্র পুষ্যা নক্ষত্র। তাই গুরু পুষ্যা যোগের প্রভাবে আপনাদের ব্যক্তি বিশেষের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।